হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শুনছেন নি ভাই? জি, আমি শুনতে পাচ্ছি। জি, বলুন। জি। জি, আমি এই মাসের 18 তারিখ ফার্দার সাবমিশন করছি। আমার গাউন বিএমপি আসলো। জি, তো আমি কিছু ডকুমেন্ট নতুন এড করছি। আর আমার কিছু মেডিকেল ইস্যু আছে আরকি এই দেশে। আমার কয়েকটা লেটার আছে, জিপি লেটার, তারপরে টকিং থেরাপি লেটার এগুলা বা সার্টেলাইন 200 এমজি আমি খাই। তারপরে এগুলা সহ আমি এড করছি আরকি, এড কইরা দিছি। আমার প্রশ্ন হইলো, ও আমার কি আর্টিকেল 3 তে গার্ড করার চান্স থাকেনি বা কোনো আশা আছে বা কিছু? এটাই। মেডিকেল গ্রাউন্ড এর উপরে আমি একটু বলি আপনারে। মেডিকেল গ্রাউন্ড এটা আর্টিকেল 3 অফ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট এ আছে যে, কারোর যদি এমন কোনো মেডিকেল কন্ডিশন থাকে, যে মেডিকেশন কন্ডিশনটা খুবই সিরিয়াস এবং সেই জি, যে মেডিকেল কন্ডিশন সেটার কোনো ট্রিটমেন্ট তার কান্ট্রি অফ অরিজিন এ নাই। তার মানে আপনার এমন রোগ ব্যাধি হয়েছে যেটা বাংলাদেশে ট্রিটমেন্ট নাই। নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে যে এটার বাংলাদেশে ট্রিটমেন্ট আছে কিন্তু আপনি এফোর্ড করতে পারবেন না। যেরকম আমি বলি কারো যদি ক্যান্সার হয়, ক্যান্সার কিন্তু বাংলাদেশে ভেরি এক্সপেনসিভ। সেটা কিন্তু তার পক্ষে এফোর্ড করা সম্ভব না। কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট আছে। অতএব এই ক্ষেত্রে ক্যান্সারের হয়েছে কারো, কিন্তু তার বাংলাদেশে ট্রিটমেন্ট আছে কিন্তু অনেক খরচ সে এফোর্ড করতে পারবে না। অতএব সেক্ষেত্রে কিন্তু এই আন্ডার আর্টিকেল 3 এই মেডিকেল গ্রাউন্ডের তার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনার ডায়াবেটিস বলেন, ডিপ্রেশন বলেন, এই ধরনের যেসব ছোট রোগ ব্যাধি আছে, এটা কিন্তু খুব একটা সিরিয়াস না। তো এই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কিন্তু মেডিকেল অ্যা যে লেটার লাগবে জিপির কাছ থেকে, মেডিকেল রেকর্ড লাগবে, কোনো কনসালটেন্ট দেখছেন কিনা তাদের কাছ থেকে আপনার ডকুমেন্ট লাগবে, তাদের কাছ থেকে লেটার লাগবে এবং এইগুলোতে যদি লেখা থাকে যে আপনি নট টু ফিট টু ট্রাভেল, আপনি প্লেনে যেতে পারবেন না এবং আপনার যেটা এখানে একটা প্ল্যান আছে, এই প্ল্যানের ভিতরে আপনি ট্রিটমেন্টটা নিচ্ছেন। এই প্ল্যান যদি না থাকে তাহলে আপনার জীবন আ জীবনের হুমকি হতে পারে বাংলাদেশে ফিরে গেলে। এবং বাংলাদেশ থেকে কোনো এক্সপার্টের কাছ থেকে যদি এক্সপার্ট কোনো ডক্টরের কাছ থেকে যদি একটা লেটার আনতে পারেন যে এই ধরনের অ্যা কি বলে কন্ডিশনের কারণে, ডিজিজের কারণে তারা তাদের ট্রিটমেন্ট হবে না কিংবা ট্রিটমেন্ট হলে এটা খুবই এক্সপেনসিভ। তো এই ধরনের সিচুয়েশন ছাড়া যেকোনো বিষয়ে মেডিকেল গ্রাউন্ডে কিন্তু সাকসেসফুল হওয়া যায় না। এটার থ্রেশহোল্ড ভেরি হাই, এটার রিকোয়ারমেন্টস ভেরি হাই। কিন্তু আমি অনেক দেখেছি এমন দেখেছে যে কারো কিডনি হয়েছে, ডায়ালিসিস চলছে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তাদেরকে দিয়েছে এই ধরনের সিচুয়েশনে। কারো যদি ক্যান্সার হয়েছে তাদের হয়তো বলেছে যে আর হয়তো ১ বছর বাঁচবে। এই ধরনের সিচুয়েশনে কিন্তু দিয়েছে। তো কিন্তু যদি ছোট কিছু ব্যাপার থাকে ডায়াবেটিস, এই কি বলে আম প্রেশার হাই কিংবা অন্যান্য যেসব ছোট রোগব্যাধি আছে, এটার বেসিসে মূলত আপনার মেডিকেল গ্রাউন্ডের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হবে না। তবে সাকসেস না হলে যদি অ্যাপিলাইড দেয়, আপনি অ্যাপিলে যেতে পারেন। অ্যাপিলাইড না দিলে তখন আপনাকে জুডিশিয়ালি হতে যেতে হবে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। MQ হাসান সলিসিটার্স, হেল্পিং পিপল থ্রু দ্য লজ। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লায়েন্ট কেয়ার। MQ হাসান সলিসিটার্স, ম্যানেজড অ্যান্ড সুপারভাইজড বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান। ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ হাসান সলিসিটার্স, 37 নিউ রোড, লন্ডন E1 1HE।